আলোচ্য বিষয় কি বলো তো? আমরা কিন্তু এই লেকচারটা 3 দিন যাবত করতেছি, তাই না? তো প্রথম প্রশ্ন ছিল একটা সেন্টেন্স গঠন করতে কি লাগে বলো তো? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস কি লাগে? ফাইনাইট ভার্ব লাগে। বলো তো সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন, তাই না? আর ফাইনাইট ভার্ব হিসেবে কি বসে? V1 অথবা V2। তাহলে পৃথিবীতে যত ফাইনাইট ভার্ব রয়েছে সেটা অবশ্যই V1 অথবা V2 হবে, তাই না? আচ্ছা, আমরা সিম্পল সেন্টেন্স হয়ে পড়েছিলাম যে সেন্টেন্স গঠন করতে একটা মাত্র কি লাগে? প্রিন্সিপাল ক্লোজ লাগে, তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স, তাই না? সিম্পল সেন্টেন্সের গঠনে কি পড়েছিলাম? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব পড়েছিলাম, তাই না? তাহলে সিম্পল সেন্টেন্স গঠন করতে একটাই সাবজেক্ট লাগে, একটাই ফাইনাইট ভার্ব লাগে, তাই না? আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সে কি পড়েছিলাম বলো তো? যেই সেন্টেন্স গঠন করতে একটা প্রিন্সিপাল ক্লোজ লাগে, তার সাথে একটা সাবঅর্ডিনেট ক্লোজ লাগে, একটা প্রিন্সিপাল ক্লোজ লাগে, তার সাথে একটা সাবঅর্ডিনেট ক্লোজ লাগে, তাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজের গঠন কি ছিল বলো তো? সাবঅর্ডিনেট ক্লোজের গঠন কি ছিল? সাবঅর্ডিনেট ক্লোজের গঠন ছিল ক্লোজ মার্কার সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। ক্লোজ মার্কার হিসেবে কি বসে? সিন্স, অ্যাজ ইফ, ইফ, অ্যাজ ইফ, দো, অলদো, অলদো, ইভেন দো, তাই না? বিফোর, আফটার, দ্যাট, সো দ্যাট, নাও দ্যাট, আনলেস, আনটিল, নো সোনার, প্রোভাইডেড, এই শব্দগুলো বসে, তাই না? আচ্ছা, গুড। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লোজ শিখেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ নিয়ে। কি ক্লোজ নিয়ে? কোঅর্ডিনেট ক্লোজ নিয়ে। মনে রাখবা, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ যদি অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত থাকে, কি দ্বারা? অ্যান্ড বাট এবং অর দ্বারা যুক্ত থাকে, তাহলে তাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লোজ। কি ক্লোজ বলা হয়? কোঅর্ডিনেট ক্লোজ। অ্যান্ড বাট অরের বাইরেও আরও অনেক শব্দ রয়েছে, তো আমরা সিম্পলি আগে কম্পাউন্ড সেন্টেন্সের যে গঠন প্রক্রিয়া এটা একটু শিখে নিব, ঠিক আছে? দেখো, পিসি অ্যান্ড বাট অর প্লাস পিসি, ঠিক আছে? তাহলে অ্যান্ড বাট অরের আগেও প্রিন্সিপাল ক্লোজ, পরেও প্রিন্সিপাল ক্লোজ। তাহলে কয়টা প্রিন্সিপাল ক্লোজ লেখা হয়েছে এখানে? দুইটা প্রিন্সিপাল ক্লোজ লেখা হয়েছে, তাই না? তাহলে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ, সর্বনিম্ন কয়টি প্রিন্সিপাল ক্লোজ? দুইটি প্রিন্সিপাল ক্লোজ। তাহলে প্রিন্সিপাল ক্লোজকে যদি আমরা ভাঙি, তাহলে দেখো প্রিন্সিপাল ক্লোজকে ভাঙলে পাওয়া যায় সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। আবার এটাকেও যদি আমরা ভাঙি, তাহলে এটাকেও পাওয়া যায় কি? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তাহলে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ যদি কি দ্বারা যুক্ত থাকে? অ্যান্ড বাট অর। আচ্ছা, অ্যান্ড বাট অর লিখছি এখানে শর্টকাটে, কিন্তু এর বাইরে আর কি আছে দেখো? সো, ইয়েট, নর, ফর, দেয়ারফর, দেয়ারফর, তারপর কি আছে? অন দ্য আদার হ্যান্ড, নট অনলি বাট অলসো, আইদার অর, নাইদার নর, এই শব্দগুলো আছে, তাই না? আমি বারবার বলি ক্লোজ মার্কার মনে রাখতেই হবে। সাবঅর্ডিনেট ক্লোজ মুখস্থ করায় নিইনি, সাবঅর্ডিনেট ক্লোজ এভাবে মুখস্থ করেছ, কোঅর্ডিনেট ক্লোজগুলো মুখস্থ করতে হবে। তবে অনেকেই এখানে একটা টেকনিক ব্যবহার করে, সেই টেকনিকের নাম হচ্ছে ফ্যান বয়েস টেকনিক। কি টেকনিক? ফ্যান বয়েস টেকনিক, ফ্যান বয়েস টেকনিক, ঠিক আছে? ফ্যান বয়েস টেকনিক। এই এফকে ভাঙলে পাওয়া যায় ফর, কি পাওয়া যায়? ফর পাওয়া যায়। তাহলে এই ফর পাওয়া যায় এফকে ভাঙলে। এ কে ভাঙলে কি পাওয়া যায়? অ্যান্ড পাওয়া যায়। তাহলে এখানে আছে অ্যান্ড। এন কে ভাঙলে কি পাওয়া যায়? নর পাওয়া যায়। তাহলে এখানে নর আছে, আবার নাইদারের সাথেও নর বসে। তারপরে বি কে ভাঙলে কি পাওয়া যায়? বাট পাওয়া যায়। ও কে ভাঙলে কি পাওয়া যায়? অর পাওয়া যায়। ওয়াই কে ভাঙলে কি পাওয়া যায়? ইয়েট। আর এসকে ভাঙলে কি পাওয়া যায়? সো। সো ছাড়াও আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে সেমিকলন। সেমিকলন, ধরো দুইটা প্রিন্সিপাল ক্লোজ দেওয়া আছে, তার মাঝখানে একটা সেমিকলন দেওয়া আছে, ঠিক আছে? এই ক্ষেত্রেও সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। তো আমরা এখন এক্সাম্পল দিয়ে এটা বোঝার চেষ্টা করি, দেখি কি বলছে। তো সিম্পলি আমরা মনে রাখবো অ্যান্ড বাট অর মানে কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? তাহলে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ যদি অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত থাকে, তাহলে তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। যেমন দেখো, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। তাহলে এখানে খেয়াল করে দেখো, বাট আছে, বাট আছে না? তাহলে দেখো তো, বাটের আগেও হি ইজ, বাটের পরেও হি ইজ। তাহলে এখানে সাবজেক্ট হলো হি, ফাইনাইট ভার্ব হচ্ছে ইজ, আর এখানে কি সাবজেক্ট হচ্ছে হি, এখানে ইজ, ঠিক না? তাহলে আগেও প্রিন্সিপাল ক্লোজ, পরেও প্রিন্সিপাল ক্লোজ, তাই না? তারপরে দেখো, দ্য ওম্যান, উইম্যান মানে কি? মহিলা, তাই না? তাহলে মহিলাটি, দ্য ওম্যান ডিভোর্সড হার
হাজবেন্ড। তাহলে মহিলাটি তার হাজবেন্ডকে মানে স্বামীকে কি করছে? ডিভোর্স দিয়েছে। অ্যান্ড শি ক্রিয়েটেড স্ক্যান্ডাল। স্ক্যান্ডাল মানে কি বলতো? স্ক্যান্ডাল মানে দুর্নাম, মানে ওকে ডিভোর্স তো দিয়েছেই, আবার ওর বিরুদ্ধে দুর্নাম ছড়ানো শুরু করছে। তো এটাই সাধারণত মানুষ করে, যখন একটা মানুষের সাথে একজন মানুষের খারাপ সম্পর্ক তৈরি হয় তখন কি করে? দুর্নাম করা শুরু করে না? তুই খারাপ, মানে অদৃষ্টিতে ওর চেয়ে আর খারাপ কিছু নাই। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা যে কোনো ক্লোজ বা যে কোনো সেন্টেন্সের সর্বপ্রথম দায়িত্ব কী ছিল আমাদের বলো তো? সর্বপ্রথম ফাইনাইট ভার্ব খুঁজে বের করা। কি ভার্ব খুঁজে বের করা? আর ফাইনাইট ভার্ব মানে কি বলো তো? ফাইনাইট ভার্ব মানেই হচ্ছে V1 অথবা V2। তুমি যদি এই দুইটা জিনিস মনে রাখতে পারো, জীবনে ফাইনাইট ভার্ব আর ভুল হবে না। V1 অথবা V2-র সাথে মিলে গেলেই কি দরকার? সেটা ফাইনাইট ভার্ব বলা দরকার, তাই না? এখন এখানে একটা বিষয়, ভাই V1 V2 তো আপনি শর্টকাটে বলে দিলেন, আমার তো V1 V2 মানে শব্দগুলো জানা নাই। এই শব্দগুলোর জন্য কি জানা দরকার? ওই যে V1 V2 V3-র জন্য রেগুলার ইরেগুলার ভার্ব দেয়নি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে। ঠিক আছে, বইয়ের শুরুতে যে 800 ভার্ব দেওয়া আছে এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, তো যাই হোক, এখানে ফাইনাইট ভার্বটা দেখলাম। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই বাক্যের ফাইনাইট ভার্বটা কি? ডিভোর্সড, মানে তালাক দিয়েছিল। তাহলে এটা V2 ফর্ম, এটা কি ফর্ম? V2 ফর্ম। তাহলে ফাইনাইট ভার্বের আগে দেখো তো এটা কি? দ্য ওমেনটা কি? সাবজেক্ট। তাহলে এটা দ্য ওমেনটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব যদি চলে আসে ওটা কোন ক্লোজ হবে? প্রিন্সিপাল ক্লোজ হবে। আচ্ছা গুড। আর কি কোনো ফাইনাইট ভার্ব আছে এই বাক্যে? দেখো এখানে ক্রিয়েটের পাস্ট টেন্স কি? ক্রিয়েট মানে সৃষ্টি করা। ক্রিয়েট মানে কি? তাহলে এটাও V2 ফর্মে আছে, তার মানে V2 এখানেও V2। তাহলে এন্ডের আগে পেলাম সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব মানে প্রিন্সিপাল ক্লোজ, এন্ডের পরেও পেলাম সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এটাও প্রিন্সিপাল ক্লোজ। তাহলে শি ক্রিয়েটেড একটা প্রিন্সিপাল ক্লোজ, দ্য ওমেন ডিভোর্স এখানেও একটা প্রিন্সিপাল ক্লোজ আছে। তাহলে দুইটা ক্লোজ যখন অ্যান্ড বাট অর দ্বারা বা সো ইয়েট নর দ্বারা বা ফ্যান বয়েজ দ্বারা যুক্ত হয় তখন তাকে আমরা কোন ক্লোজ বলবো? তাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লোজ। আর সেন্টেন্স হিসেবে কি বলবো? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে বলো তো, কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে কয়টা ক্লোজ লাগে? সেই ক্লোজের নাম কি? সকালে খেয়ে আসুনি তাই না? আওয়াজ নাই কেন? মাই গড। ওকে, সবাই একসাথে অ্যান্সার দিলে সাউন্ডটা জোরে হয়। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে কয়টি ক্লোজ লাগে? দুটি ক্লোজের নাম কি? প্রিন্সিপাল ক্লোজের গঠন কি? ফাইনাইট ভার্বের গঠন কি? সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন বা প্রোনাউন, তাই না? টেকনিকটা তো শেখানো হলো, এবার অ্যাপ্লাই করে দেখা যাক কে কতটুকু বুঝছে। এবার দেখা যাক। সিম্পল দেখো, ঠিক আছে, হ্যাজ ডান দ্য ওয়ার্ক। দেখো তো এই বাক্যটাতে কি আছে? আইদার হি অর হিজ ফ্রেন্ড হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তাহলে আইদার অর আছে, এটা কি কোন সেন্টেন্স বলা যায়? কমপ্লেক্স না কম্পাউন্ড? আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, কোঅর্ডিনেট ক্লোজ গঠন করেনি। তাহলে আইদার অর, নাইদার নর এগুলো থাকলে কোন সেন্টেন্স হয়? কম্পাউন্ড সেন্টেন্স হয়, তাই না? আচ্ছা, আরেকটা বাক্য লিখি, দেখা যাক পারো কিনা। শো ইয়োর টিকিট। শো ইয়োর টিকিট বাংলা কি? তোমার টিকিটটা দেখাও। আদারওয়াইজ you cannot enter the room। তাহলে তোমার টিকিট দেখাও, অথবা অন্যথায় তুমি কি করতে পারবে না? রুমে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো আদারওয়াইজ আছে। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনটার দিকে খেয়াল করে দেখো তো, আদারওয়াইজ শব্দটা আছে কি না? আছে। তাহলে আদারওয়াইজের আগে দেখো শো ইয়োর টিকিট,
এখানে শটা ভার্বের কোন ফর্মে আছে? V1 ফর্মে আছে। শ মানে দেখানো, শ মানে কি দেখানো, তাহলে V1 মানে ফাইনাইট ভার্ব না? ইম্পারেটিভ সেন্টেন্সের কথা মনে আছে? ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? V1 দ্বারা শুরু হয়, ডু দ্বারা শুরু হতে পারে, ডু নট দ্বারা শুরু হতে পারে, অলওয়েজ, নেভার, লেট, প্লিজ, এগুলো দ্বারা শুরু হয় না? তাহলে এখানে এখানে কি উজ্জ আছে? সাবজেক্ট ইউটা উজ্জ রাখা হয়েছে, তাহলে ইম্পারেটিভ বাক্যে সাবজেক্টটা কি বসানো যায় না, ওটা উজ্জ থাকে। তাহলে এখানে খেয়াল করে দেখো, একটু ধরে নাও যে আদারওয়াইজ এর আগে এটা কি প্রিন্সিপাল ক্লোজ বলা যায় না? বলা যায় না, কারণ এখানে যদি ইউকে কনসিডার করি তাহলে সাবজেক্ট প্লাস কি ফাইনাইট ভার্ব না? তাহলে কিন্তু ইউ তো লেখা যাবে না। ইউকে লেখা যাবে? লেখার কোনো উপায় নাই, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট উজ্জ থাকে। তো এখানে এটা প্রিন্সিপাল ক্লোজ। এবার দেখো আদারওয়াইজ এর পরে দেখো তো ফাইনাইট ভার্ব কোনটা? এই যে ক্যান, V1 এর সাথে মিলে যায়নি? V1 এর সাথে মিলে গেছে তো? আচ্ছা ক্যান, তাহলে এটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের আগে ইউ নাই, এটা কি সাবজেক্ট হিসেবে কি বসছে? নাউন না প্রোনাউন? প্রোনাউন বসছে। ইউটা কি প্রোনাউন, তাহলে ফাইনাইট ভার্বের আগে সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসে গেছে। তার মানে আদারওয়াইজ এর আগেও প্রিন্সিপাল ক্লোজ, পরেও প্রিন্সিপাল ক্লোজ, তার মানে এটা কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। এভাবে তোমাদেরকে অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্ন দিয়ে বলবে এটা কোন সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড না কোনোটি নয়। তখন অ্যান্সার কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স হবে। দেখি আরেকটা উদাহরণ লিখি, অপশন দিয়ে লিখবো, এবার পারো কিনা দেখি। হি ইজ মাই, কেন কম্পাউন্ড? পিসি, পিসি অ্যান্ড দ্বারা যুক্ত আছে, রাইট? ওইদিকে খেয়াল করার দরকার নাই, সবাই এদিকে ফোকাস করো, ঠিক আছে? ওইটা চলছে, চলুক। তাহলে হি ইজ মাই ব্রাদার অ্যান্ড শি ইজ মাই সিস্টার, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, তবে আমি তোমাদেরকে এবার একটা কম্পাউন্ড সেন্টেন্সের একটু রিডিউস ফর্ম দেখাবো, ঠিক আছে? দেখো আমি প্রথমে একটা এক্সাম্পল লিখেছিলাম, হি ইজ পোর, হি ইজ পোর বাট হি ইজ লিখেছিলাম, হি ইজ অনেস্ট, এই উদাহরণটা লিখেছিলাম না? এই উদাহরণটা লিখেছিলাম। তাহলে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট, বলো তো এই দুইটা ক্লোজে, এখানেও হি ইজ, এখানেও হি ইজ, একই জিনিস বারবার নাই? তো মনে রাখবা, কম্পাউন্ড সেন্টেন্স দ্বারা যখন দুইটা প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত করা হয়, তখন প্রথম ক্লোজে যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দ্বারা দ্বিতীয় ক্লোজেও যদি একই জিনিসকে বোঝায়, এখানেও দেখো হি ইজ, এখানেও হি ইজ, তাহলে ওটাকে আর লেখার দরকার নাই। তাহলে হি ইজ পোর বাট অনেস্ট লিখলেই বাক্যটা কম্পাউন্ড হয়ে যায়। বুঝতে পারছি বিষয়টা? হি ইজ পোর বাট অনেস্ট। তারপরে দেখো আরেকটা বাক্য লিখি, ইফ ডু অর ডাই। দেখো এই বাক্যটাতে করো না হয় মরো, অর্থ দেয় না? ডু অর ডাই, এখানে অর আছে, তাহলে আমরা বলেছি অ্যান্ড বাট অরের আগে, অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে কি থাকবে? প্রিন্সিপাল ক্লোজ থাকবে, পরেও একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে। এখানে খেয়াল করে দেখো, এটা হচ্ছে V1 ফর্ম, এটা কি ফর্ম? এটাও V1 ফর্ম না? এই দুইটাতে কি উজ্জ আছে বলো তো? ইউ উজ্জ আছে, তার মানে উভয় ক্লোজে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে না? ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে কি উজ্জ থাকে বলেন তো? ইউ। তাহলে ইউ ডু অর ইউ উইল ডাই, এখানে যদি বলতাম ইউ উইল ডাই, তুমি করো না হলে তুমি মরবে, ঠিক আছে? মরবা। আর সংক্ষেপে লিখলে কি হয়? ডু অর ডাই, বুঝতে পারছো? ডু অর ডাই, বুঝতে পারছি বিষয়টা? তাহলে ডু অর ডাই এটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, এবার আমরা বই থেকে কিছু এক্সাম্পল দেখবো, ঠিক আছে? বই থেকে কিছু এক্সাম্পল দেখবো, বই থেকে